তোমার মেয়ের জন্য আর আমার জাত বলে কিছু রইল না। আমাকে মিথ্যে কথা বলে রাজুকে নিয়ে কোন এক সিরাজ কাকার বাড়িতে গিয়েছিল। সিরাজ কাকা মানে সিরাজউদ্দিন মোহাম্মদ? অপবিত্রকে পবিত্র করার জন্যই লোকে গঙ্গা জল ব্যবহার করে, মানুষকে ছোট করার জন্য নয়। গঙ্গা জল যদি ঢালতেই হয় নিজের মাথায় ঢালো। আমারও তো শখ নেই, আর তোরা তো গ্রাম শুদ্ধ লোককে নেমন্তন্ন করে বসে আছিস। যেখানেই বসবো দেখবো পাশে একজন মুসলমান বসে। আমাদের সঙ্গে কথা বলতে গিয়ে তোমার ভাত পুড়ে গেল, আবার তোমায় ভাত বসাতে হবে। না, এটাই খাইয়া নিমু। এই পোড়া ভাত তুমি খাবে? কপালটাই আমার পোড়া মা। না, এই ভাত তুমি খাবে না। তুমি সরো, আমি হাঁড়িটা পরিষ্কার করে আবার ভাত বসিয়ে দিচ্ছি। হ্যাঁ, তুমি আবার কষ্ট করবা। তুমি সরো তো। ওহো, মাসিমা, মৌ আর রাজুকে দেখলাম না, ওরা কি কোথাও গেছে? সে কি, ঘন্টাখানেক আগে রাজুকে সঙ্গে নিয়ে ও তো তোমাদের বাড়িতেই গেল। ওই না, আমি তো সোজা বাড়ি থেকে আসছি, ওরা তো আমাদের ওখানে যায়নি। হ্যাঁ গো, তাহলে ওরা গেল কোথায়? তখনই বলেছিলাম এলাকাটা ভালো নয়, তুমি তো আবার কোনো কথাই শুনলে না। এত অধৈর্য হচ্ছে কেন? অধৈর্য হবো না? 1.5 ঘন্টা হলো বেরিয়েছে, কে জানে রাস্তা থেকে কোনো মুসলমান ধরে নিয়ে গেল কিনা। সব ব্যাপারই খালি মুসলমান, আমি দেখছি। থানায় একটা খবর দিলে হতো না? আগে আমরাই খুঁজে নি। এমন তো হতে পারে যে ওরা অন্য পথ দিয়ে তোমাদের বাড়ি গিয়ে বসে আছে। চলুন তাহলে আমাদের বাড়িতেই আগে যাই। নাও খাও। কি হলো, খাও। আব্বা, মাংসটা খাইয়া দেখো, খুব ভালো হয়েছে। আমি রাঁধছি। তুই রাঁধছস? কস কি? তাইলে তো মাংস দিয়া পুরো ভাতটা খাইয়া ফেলাম। আমাদের বাড়িতে তো আসেনি। গ্রামের রাস্তাঘাটও ওরা ভালো করে চেনে না। দু ভাই বোন মিলে যে কোথায় গেল। আপনি বলুন প্রদীপকে নিয়ে থানায় যান। হ্যাঁ চলুন। যাবার আগে একবার বাড়িটা ঘুরে যান, যদি এর মধ্যে বাড়িতে ফিরে গিয়ে থাকে। আচ্ছা, কোথায় গিয়েছিলি? বলেই তো গিয়েছিলাম রমার বাড়িতে যাচ্ছি। তুই রমার বাড়িতে গেছিলি? তাহলে কোথায় গিয়েছিলাম? কিছুক্ষণ আগে রমা এসেছিল, ওরা ওদের বাড়িতে যাসনি শুনে তোর বাবা গেছে তোদের খুঁজতে। এ রাজু, কোথায় গিয়েছিলি তোরা? বলে দে। আমরা সিরাজ কাকার বাড়িতে গেছিলাম। সিরাজ কাকা? তিনি আবার কে? ওই যে আমাদের বাড়িতে আসার আগে লতাদি যার বাড়িতে কাজ করে, এই গায়ের খুব নামি লোক। তার মানে মুসলমানটার বাড়িতে গিয়েছিলি তুই? এভাবে মুসলমান মুসলমান বলো না তো, শুনতে খুব খারাপ লাগে। মুসলমানকে মুসলমান বলবো না তো কি বলবো? আয় 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 দিগায়। ওই বাড়িতে তোরা গিয়েছিলি কেন? দিদি সিরাজ কাকাকে নেমন্তন্ন করতে গিয়েছিল। নেমন্তন্ন? কিসের নেমন্তন্ন? দিদি সিরাজ কাকাকে স্কুলে ফাংশন দেখতে যাওয়ার জন্য বললো। তার দিদির সঙ্গে তার এমন কি পিরিত যে আমাকে মিথ্যে কথা বলে একবারে নেমন্তন্ন করতে ছুটলো? আর নেমন্তন্ন করতে তো 1 মিনিট সময় লাগে। এতক্ষণ তোরা কি করছিলি? আমাদের সঙ্গে কথা বলতে গিয়ে সিরাজ কাকার ভাত পুড়ে গিয়েছিল। দিদি আবার নতুন করে ভাত রেঁধে সিরাজ কাকাকে খাইয়ে এসেছে। মুসলমানে হেসেল ঘুরে এসে চান না করে একেবারে ঘরে ঢুকে গেল। দাঁড়াও, আজ দেখাচ্ছি মজা।
যা চান করে আয়। সকালে তো একবার চান করলাম, আবার চান করবো কেন? আবার কথা বলছি, মুসলমানে হেসে ঢুকে আবার বলছি চান করবো কেন? যা বলছি। না আমি যাব না। যাবে না? যাচ্ছি তো। চল। যাবে না? লাগছে, ছাড়ো না। চান করবে না? হ্যাঁ, চল চল। আর কি 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 হয়েছে কি? কি হয়নি কি? তোমার মেয়ের জন্য আর আমার জাত বলে কিছু রইলো না। আমাকে মিথ্যে কথা বলে রাজুকে নিয়ে কোন এক সিরাজ কাকার বাড়িতে গিয়েছিল। সিরাজ কাকা মানে সিরাজউদ্দিন মোহাম্মদ? হ্যাঁ। তোর বাড়ি গিয়েছিল তো কি আছে? শুনেছি ভদ্রলোকের ছেলে মেয়ে বউ সবাই নাকি আগুনে পুড়ে মারা গেছে, আর লোক হিসেবে নাকি খুব ভালো। ভালো হোক মন্দ হোক মুসলমান মুসলমান, ও যাবে কেন সেখানে? নাচ দেখাবার লোক পেল না। আর যদি বা গেল, একেবারে হেসে ঢুকে রান্না বান্না করতে হবে। কি করব বলো বাবা? আমাদের সঙ্গে কথা বলতে গিয়ে ওনার সব ভাত পুড়ে গেল। বললেন ওই পোড়া ভাতই নাকি খাবেন। আমার খুব কষ্ট হলো। তোমার মুখটা মনে পড়ে গেল। তোমার মুখটা মনে পড়ে গেল? তোর কাছে তোর বাবার মুসলমানটা এক হলো? হ্যাঁ, কি হলো? উনিও বাবা, আমিও বাবা, বাবার কোনো জাত নেই। তবে আর কি, ওনাকে গিয়ে বলো বাড়ির কাজের লোক ছাড়িয়ে দিতে, তোমার মেয়ে গিয়ে রান্না বান্না করে দিয়ে আসবে। আমি তাহলে যাই। ওকে তো চিনলাম না। ও ছিল আমার দাদা, আমার সঙ্গে থানায় গিয়েছিল। ঠিক আছে, আজ তাহলে আসি। হ্যাঁ, সে কি বাবা, আজ প্রথম এলে কিছু মুখে না দিয়ে চলে যাবে? আর একদিন এসে খেয়ে যাবো। আর যাই, বাবা অপেক্ষা করছে। আচ্ছা বাবা, আচ্ছা চলি। এসো বাবা। চান যদি নাই করিস, মাথায় একটু গঙ্গার জল ছিটিয়ে নে। এটা অপবিত্রকে পবিত্র করার জন্যই লোকে গঙ্গা জল ব্যবহার করে, মানুষকে ছোট করার জন্য নয়। গঙ্গা জল যদি ঢালতেই হয়, নিজের মাথায় ঢালো। তবে আর কি, হারুন গয়লা সিরাজ কাকা এদের এনে এবার সবার ঘরে ঢোকা। তুমি সিরাজ কাকাকে দেখোনি মা? দেখলে। থাম থাম, আদিক্ষেত আমার ভালো লাগে না। দেখাতেও তোর বাবাকে গিয়ে দেখা। না, আমি দেখবো না। তুই কি রে দাদা, তোকে মা এত করে বলে গেল নাচ দেখার জন্য, আর তুই যাবি না? প্রথমবার ওদের বাড়িতে গেলাম, দেখেও দেখলো না, বুঝতেও বললো না একবার। ও বাবু রাগ হয়েছে? ঠিক আছে, আমি মুখে বলবো তোর কাছে ক্ষমা চেয়ে নিতে। তাহলে যাবি তো? জামু তো বটে, মাইয়াটা নিজে আইয়া বড় মুখ করলে নাচ দেখুন লিগা কইয়া গেল। আপনার বাড়িতে এসেছিল বলে ওর মায়ের সে কি রাগ। কেন? কেন জানি না, ওর মা মুসলমান জাতটাকে একদম সহ্য করতে পারে না। মুসলমানের নাম শুনলে একেবারে তেলে বেগুনে জ্বলে ওঠে। তাইলে কইতেছো আমার যাওয়াটা ঠিক হইব না? আপনি যান, ওর মাই হয়তো যাবে না। কেন যাইব না কেন? আমারও তো শখ নেই, আর তোরা তো গ্রাম শুদ্ধ লোককে নেমন্তন্ন করে বসে আছিস। যেখানেই বসবো দেখবো পাশে একজন মুসলমান বসে আছে। তোমার ওই একটাই রোগ, মুসলমানরা তোমার এমন কি ক্ষতি করেছে? ক্ষতি করুক চাই না করুক, আমি বাপু ওদের সহ্য করতে পারি। ঠিক আছে, তোমায় যেতে হবে না, আমরাই যাবো। এই কখন জানো তোদের অনুষ্ঠান শুরু? 6টায়। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।